কোন ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। কোন ইমানদার যদি 1 মাস রোজা রাখবেন, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। বেঈমান যদি কিয়ামতের পরেও নামাজ পড়েন, রোজা রাখেন, জাহান্নামের লাকড়ি হবেন। নামাজ উত্তম বন্দেগী। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করিয়াছি আমার ইবাদতের জন্য। ইনসান আরবি, বাংলাতে মানুষ। আল্লাহ মানুষকে বলেছেন, জিন এবং মানুষকে বলেছেন আল্লাহর ইবাদতের জন্য। মানুষের মধ্যে হিন্দু আছে না? কথা বলেন। ইহুদি আছে না? খ্রিস্টান আছে না? বৌদ্ধ আছে না? কাদিয়ানি আছে না? চামার আছে না? চান্ডাল আছে না? মেথর আছে না? মুসি আছে না? এরা তো মানুষ। আল্লাহ তো মানুষ ব্যবহার করছেন। এরা কি নামাজ পড়বেন? জোরে বলেন। পড়বেন কে? পড়বেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ঈমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ যার সাথে আছেন তার কোনো ভয়, কোনো টেনশন, কোনো অভাব, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো চিন্তা নাই। সবকিছুর মালিক কে? জোরে বলুন, মালিক কে? নামাজ পড়তে বলছেন ঈমানদারকে। কাকে? রোজা রাখতে বলছেন ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, দরুদ শরীফ পড়তে বলেছেন ঈমানদারকে। এখন ঈমানদার কিসের বিনিময় হবেন? ঈমানদার কিসের বিনিময় হবেন? নামাজ পড়লে হবেন নামাজি, রোজা রাখলে হবেন রোজাদার, হজ করলে হবেন হাজি, তাফসীর জানলে মুফাসসির, ফতোয়া জানলে মুফতি, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব, ইমামতি জানলে ইমাম সাহেব, মাস্টারে জানলে মাস্টার সাহেব, ডাক্তারে জানলে ডক্টর সাহেব, সর্দারে জানলে সর্দার সাহেব। এখন ঈমানদার হবেন কিসের বিনিময়? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান 73 দলে বিভক্ত। একটি দল শুধু জান্নাতি, 72 দল জাহান্নামী। জান্নাতি যে দল, সে দলের নাম হচ্ছে আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত, আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমান বিশ্বে জামাতের অভাব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে, দিন হচ্ছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যত আছে সব বাদ। আল্লাহর কাছে পছন্দনীয় দল হচ্ছে একমাত্র ইসলাম। দলের নাম কি? জোরে বলে, ধর্মের নাম কি? দিনের নাম কি? ইসলাম। আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাত। আরো আসতে বলেন। এখন ঈমানদার কিসের বিনিময় হবেন? বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। কয়টা? জোরে বলেন, কয়টা? কালিমা, নামাজ,
রোজা, হজ, যাকাত। কয়টা হলো? হজ ফরজ কার জন্য? জোরে বলেন। আলেম সাহেবের উপর হজ ফরজ না, মুফতি সাহেবের উপর ফরজ না, মুহাদ্দিসের উপর ফরজ না, হাফেজ সাহেবের উপর ফরজ না, হাদিস সাহেবের উপর ফরজ না। হা ফরজ যদি ধনী হইতে পারে। কি হইতে পারে? ধনী হয় কিসের দ্বারা? দলের দ্বারা, মালের দ্বারা, সম্পদের দ্বারা। যখন ধনী হবে তখন হজ করা ফরজ। 5টা স্তম্ভের মধ্যে একটা, নামাজ ফরজ ইমানদারের জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? ইমানদারের জন্য। ইমানদার কিসের বিনিময়ে হবেন? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم। যখন সুবহানাল্লাহ। সাহাসিতার শ্রেষ্ঠ 2টা হাদিসের মধ্যে, শ্রেষ্ঠ 6টা হাদিসের মধ্যে প্রথম 2টা হাদিস রায় দিচ্ছে। নবীজি বলেন, তোমার আব্বা, আম্মা, ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যখন আকাশের নিচে সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? করে দেখান, চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ। নামাজ পড়তে বলছেন ইমানদারকে, হজ করতে বলছেন ধনীকে। হজ করতে বলছেন ধনীকে। ইমানদার কিসের বিনিময় হয়? আপনারা বুঝতে পারলেন। সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। সে রাসূল কি আজকের মাহফিলে আছে? না, নাই। মইরা গেছে, মারা গেছে। নবী কি মরা নবী না জিন্দা নবী? মাটির নবী না নূরের নবী? জোরে বলুন। নবী কি মাটির নবী না নূরের নবী? নূরের নবী। নূরের নবী মানলেই জান্নাতি। খুব মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। ইমানদারকে বলছেন নামাজ পড়তে, ইমানদারকে বলছেন রোজা রাখতে। আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে বলুন, জোরে বলুন। সাজদা করেন কারে? তো পশ্চিম দিকে কেন পড়েন? পূর্ব দিকে আল্লাহ নাই? কথা বলেন, আছে না নাই? পশ্চিম দিকে পড়েন, সাজদা কারে করেন? পশ্চিম তো সাজদার মালিক নয়। সাজদার মালিক একমাত্র পূর্ব দিকে আল্লাহ আছে না নাই? উত্তর দিকে, দক্ষিণ দিকে আছে। তো পশ্চিম দিকে সাজদা করেন। পূর্ব এবং পশ্চিমে সাজদা করাতে কোনো সওয়াব নাই। সায়ের ফেস লাগাইয়েন না। শাশুড়ি পুত্রে বিয়ে করাইয়া নতুন বউ আনছে। আইনা কো বৌমা, আইডা মানে রাত্রে বারে ফলাইও না। নতুন বউ, বাবার বাড়ির সিস্টেম শ্বশুর বাড়ির সিস্টেম এক না। বৌমা কো কিরকম? কো জানো না, রাতের বেলা আইডা পানি বারে ফলাইলে বাইক লক্ষ্মী চলে যা। অলক্ষ্মী ঘরের দুয়ার ছাড়ে না। অলক্ষ্মী দুয়ার না ছাড়লে ঘরে সংসারে শান্তি থাকে না। বলে পরে রেখে দিও, রাত্র প্রভাত খুলে ফেলে দিও। এখন বলে পরে রাইখা দিছে। রাত্র যখন প্রভাত হয়েছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছো? কোনা যত্ন করে রেখে দিছি। কো পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? জোরে কোন কি ছায়া? আক করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। যাদের আকল আছে তারা ইশারাতে বুঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কাম হবে না। কইছে মানুষ ছায়া ফালাইও। বাড়ির পাশে দিয়া রাস্তা, রাস্তা দেওয়াইয়া পানিটা ফালাইতে হয়। রাস্তা দিয়া মানুষ আসা যাওয়া করে, ইশারাতে বুঝাইছে মানুষ ছায়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না।
ফালাইতো পারে না। হাতের রোগ টেন টেন করতেছে, এক বল পানি মানুষ ছয়া না ফালাইলে শাশুড়ি কইব বড় বেয়াদব, কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যেতে হবে। হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজো তাফাও দিয়া বিটকিস একটা হাতে নিয়া সাদা শার্ট প্যান্ট পইরা টপ 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 আইতাছে। বৌমা কো আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইসে আস্তা বল ছেড়ে দিছে, দিয়া কো আমার ডিউটি শেষ। বৌমা ডিউটি শেষ করছে, ভদ্রলোক চিল্লাইয়া বাদিকার সব মানুষ জমাই দিছে। এরা এসে গাইবে, হে বাবা চিল্লাও কা, ও চিল্লাইতে আমরা যাত্রা করে বদ দিছি। এই মহিলা 200 দেখিয়া আইডা বলটা আমার উপরে ছেড়ে দিছে, কাপড়টি ভরাই লইছে। তো মুরব্বীরা তো কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখতেই ভালাইছি। আবু বস কি কয়টা শাশুড়ির আদেশ? কার আদেশ? শাশুড়ির আদেশে কি এটা ছিল? কি ছিল? যাতে মানুষের উপরে না পড়ে। বউ বুঝছে উল্টা, বউ বুঝছে কি উল্টা। আমি বলবো একদিকে, আপনারা বুঝবেন আরেক দিকে, হবে না, উল্টা বুঝবেন না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো, পশ্চিম দিকে নামাজ পড়ো, কোনো সওয়াব নাই। তাইলে এই পর্যন্ত যা পড়ছেন সব বিফল। এখন যাবেন কই? নামাজে সওয়াবের দরকার আছে না নাই? আছে না নাই? সওয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ঈমানে। ঈমান কি? রাসূল বলেন আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে বলুন কি নাই? ঈমান নাই। ঈমান নাই। কিয়ামতের পর যদি নামাজ পড়েন আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির ভালোবাসা, সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? হাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নবীজির ভালোবাসা না থাকলে কি নাই? ঈমান নাই। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, নোট করেন, রেকর্ড করেন। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালো না বাসলে আপনি রাসূলকে ঈমানদার হবেন না। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল আক্কি বুরজি লিখেন আশ-শাইখু ফি কওমি কান নাবিয়্যু ফি উম্মতি। রাসূল বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা ভক্তের প্রতি, মুরিদের প্রতি হইতে হবে তেমন আমরা ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? না দরকার নাই, ওলি আল্লাহর দরকার নাই। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। আমরা মুসলমান হয়েছি নবুয়াতের যুগে না বেলায়েতের যুগে? জোরে বলুন, আমরা মুসলমান নবুয়াতের যুগে না বেলায়েতের যুগে? আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহর পক্ষে। নবীজিকে যতটুকু ভালোবাসলে ঈমানদার, আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ঈমানদার। আল্লাহর ওলির পক্ষে থাকতে হবে। খুব মনোযোগ দেন। এক শ্রেণীর মুসলমান ওলি আল্লাহ মানতে রাজি না, ওদের কাছে যাইতে রাজি না, ওদেরকে ভালোবাসতে রাজি না, মাজারকে ভালোবাসতে রাজি না। ভালো তো বাসেই না, অথচ বাংতাছে। কি করতেছে? কি ভাঙ্গে? আরে কি ভাঙ্গে? মাজার ভাঙ্গে। হিন্দুরা ভাঙ্গে, ইহুদিরা ভাঙ্গে, খ্রিস্টানরা ভাঙ্গে। আপনারা দেখছেন ফেসবুকে আছে, লাইভে আসছে মুসলমান মোল্লা
দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে। কি পাহারা দিচ্ছে? হিন্দুরা কোনো মসজিদ পাহারা দেয়? হিন্দুরা মসজিদে নামাজ পড়তে আসে? হিন্দুরা তারাবি নামাজ পড়তে আসে? হিন্দুরা জানাজার নামাজ পড়তে আসে? একদিন পাহারা দিচ্ছে? দেয় না। কিন্তু মুসলমান হিন্দুদের মন্দির পাহারা দেয়। এরাও তো মুসলমান। এরা কি? আর এরা কি? মুসলমান। আমরা কি? মুসলমান। খুব মনোযোগ। নামাজের ভিতরে নবীকে স্মরণ করবেন, নামাজের ভিতরে নবীকে সালাম দিবেন, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করবেন, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিবেন। নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবেন। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন, জোরে বলেন। প্রথম ওয়াক্তের নাম কি? কয় রাকাত? সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিআন ইলা জিয়াতিল কাবাতি শাবাত। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছেন? ফরজ না সুন্নত? সুন্নত। নিয়ত কইরা কি সাজা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সূরা পড়বেন। কোন সূরা পড়বেন? জোরে বলেন। প্রতি ওয়াক্ত নামাজে কোন সূরাটা আগে পড়েন? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহার ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করবেন। খুব মনোযোগ। সূরা ফাতিহার ভিতরে যারা ওলি আল্লাহ মানেন না, নামাজ পড়েন, তাদেরকে বলতেছি নোট করেন। সূরা ফাতিহার ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করবেন। পৃথিবীর প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, জাতিসংঘের মহাসচিবকে, কোন আলেমকে, কোন বক্তাকে নামাজে স্মরণ করলে নামাজ হবে না। কিন্তু আল্লাহর ওলিকে স্মরণ না করলে নামাজ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানের রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু, আমরা কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। মসজিদের ভিতরে ঢুকে এই পর্যন্ত আরজি রাখলেন আল্লাহর কাছে, আল্লাহর প্রশংসা করলেন। এখন আল্লাহ আপনাদেরকে ডেকে বলতেছে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। অর্থ কি? ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? সিঙ্গাপুর যাওয়ার পথ? মিশকাতের সরা, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা বললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। আমি কাউকে মন্দ বলবো না, আমি কাউকে গালি দিব না। কোরআন হাদিস যেদিকে আমরা আসি, আল্লাহ রাসূল যেদিকে আমরা আসি সেই দিকে, ওলি আল্লাহ যেদিকে আমরা আসি। এখন ওলি আল্লাহকে সালাম দিবেন। 2 রাকাত নামাজ কমপ্লিট করার পরে বৈশাখী পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন হাটে, কোন ঘাটে, কোন মাঠে, কোন বাজারে? পৃথিবীর কোন মাদ্রাসা আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনী আল্লাহ আল্লাহর বন্দুককে দাওয়াত করে আল্লাহর আরশে মুআল্লায় নিয়েছেন। নিয়ে বলেন কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। একেবারে আল্লাহর পাশে বসায়া বলেন, বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু নিয়ে আয়ে। আপনি যাইছেন আমার জন্য কি আনছেন? নবী বলেন খালি আসি নাই, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। কি আনছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদলি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ বলেন দুঃস্থ
দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। নবী বলেন শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিহিন হবে, যারা সত্যবাদী হবে, যারা হক্কানি আলেম হবে, যারা ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালেহিনরা হচ্ছে নেককারগণ, সালেহিনরা হচ্ছে হক্কানি আলেমগণ, সালেহিনরা হচ্ছে সত্যবাদীগণ, সালেহিনরা হচ্ছে আল্লাহর ওলিগণ। ওলিকে সালাম দিতে হবে। অথচ মসজিদের ভিতরে হামাইয়া এই সূরা এভাবে নামাজ পড়লেন, ওলিকে স্মরণ করলেন, ওলিকে সালাম দিলেন, বাহিরে গিয়ে এখন শিরিক। কি কি কথা বলেন? শিরিক। ওলিদের কাছে যাওয়া শিরিক, ওলিদের কাছে যাওয়া বেদাত। মসজিদের ভিতরে বললেন এক মুখে, বাহিরে গিয়ে বলেন আরেক মুখে। মুখ হইছে কয়টা? জোরে বলেন। আমাদের মুখ কয়টা? একটা। মসজিদের ভিতরে বলছেন এক মুখে, বাহিরে বলছেন আরেক মুখে। বানাইছেন কয়টা? দুইটা। আল্লাহ বানাইছে একটা, আপনি বানাইছেন দুইটা। দুই মুখে যারা কথা বলে তাদেরকে কি বলে? মুনাফিক। মুনাফিক। মুখে মধু অন্তরে বিষ। মুনাফিকের লক্ষণ হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। দুই মুখে যারা কথা বলে তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে পাথরটা ছেড়ে দিলে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। যেরকম সুবহানাল্লাহ। জাহান্নামের উপর স্তরটা কাফেরে পাবে, নিচের স্তরটা মুনাফিক পাবে। কাফের খেয়ে খেয়ে পায়খানা করবে, মুনাফিককে কাফেরের পায়খানা হবে। মুনাফিকের খাবার কি হবে? কাফেরের পায়খানা। আপনারা কি কাফেরের পায়খানা খাইতে চান? তাইলে এক মুখে কথা বলবেন, আর কোনদিন দুই মুখে কথা বলবেন না। যাকে যা বলবেন ভিতরে এবং মুখে প্রকাশ্যে গোপনে এক থাকবেন, দুই কথা বলবেন না। আমার কাছে একটা, আরেকজনের কাছে আরেকটা, এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করবেন না। আল্লাহ যেন সকলকে মাফ করে বলুন আমিন। যদি বলে থাকেন আল্লাহ যেন মাফ করে বলুন আমিন। আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি কিনা? ওলি আল্লাহকে ততটুকু ভালোবাসতে হবে। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ, যতটুকু ভালোবাসতে হবে আমার রাসূলকে, তাইলে আপনি ইমানদার। কিন্তু নামাজ মানেন, রোজা মানেন, মসজিদ মানেন, জামাত মানেন, কোরআন মানেন, হজ মানেন, দাড়ি মানেন, টুপি মানেন, দিলা কুলুব, পর্দা বসিদা সব মানেন। দিলা কুলুব, পর্দা বসিদা মানলে, আল্লাহ মানলে মুসলমান হয় না। আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। মক্কার জমিনে রাসূলের পিছনে, মক্কার জমিনে রাসূলের পিছনে একদল মুসলমান নামাজ পড়ছেন। ওরা দাড়ি রাখছেন, ওরা টুপি পরছেন, ওরা কোরআন পড়ছেন, ওরা পর্দা মানছেন, ওরা হজ করছেন। সম্পূর্ণ পড়ার পরে কো নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। জি, আমি আব্দুর রহমান রেজভী দাবি করছি আজকে বাদিকারার মাহফিলের মাঠ আমার। দাবি দাবি আমার কি? আমি দাবি করছি মাঠ আমার। সম্মানিত সভাপতি সাহেব, আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 50 লক্ষ। সভাপতি বলছেন আমি কিনছি। আমি বললাম আমি বেচছি, আমাকে টাকা দেন। সভাপতি বলেন রেজভী সাহেব আগামী দিন রেজিস্ট্রির অফিসে আসেন, দলিল বুঝাইয়া দেন, টাকা বুঝে নেন। সভাপতি 50 লক্ষ টাকা নিয়ে কোর্টে গেলেন, ম্যাজিস্ট্রেটের অফিসে গেলেন। আমি দলিল নিলাম, সিএস নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, আরওয়ান নিলাম, খসড়া নিলাম। ম্যাজিস্ট্রেটকে দিয়ে বললাম ম্যাজিস্ট্রেট সাহেব গত রাত্রে বাদিগারা একটা মাহফিল হচ্ছিল, ওই মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার। সভাপতির কাছে 50 লক্ষ টাকা বিক্রি করছি, উনি টাকা নিয়ে আসছে, আমি দলিল নিয়ে আসছি, এই যে নেন দলিল। আপনি সিগনেচার করেন, আমি টাকা বুঝে নেই। ম্যাজিস্ট্রেট 10 মিনিট হাতে রেখে দলিলটি ফেলে দিলেন। আমি বললাম আমার দলিল ফেলালেন কেন? রেজভী সাহেব সব জাল। কি বলছে? জোরে বলেন। ঘন্টার কথা মিনিটে বলবো। সব কি দলিলে জাল আসেনি, পাসপোর্টে আসেনি, ভিসার মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি,
মালের মধ্যে আসেনি? আছে। মুসলমানের মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে, পীর সাহেবের মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, আলেমের মধ্যে জাল আছে। এখন সব দিলেন। নবী বলেন তোমরা যে মুসলমান দাবি করছো দলিল দাও। ওরা দলিল দিচ্ছে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি পাঞ্জাবি, আসকন জুব্বা, ঢিলা কলুব, পর্দা বসিদা সব মানি, মানছি, আমরা মুসলমান। হেরা দলিল দিছে। কি দিছে? এখন হাকিম গ্রহণ করলে সঠিক না, না করলে সঠিক? হাকিমুল হাকিম আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, দোস্ত একটাও মুসলমান না। খুব মনোযোগ। কে বলে? কে বলে? আর আল্লাহ বলে একটাও মুসলমান না। এখন আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, তোমাকে মানছে, পরকাল মানছে, নামাজ মানছে, রোজা মানছে, দাড়ি টুপি, পাগড়ি পাঞ্জাবি, আসকন জুব্বা, ঢিলা কলুব সব মানছে, মুসলমান না। তুমি কেন বললা? আল্লাহ তো আমান্না বিল্লাহি বলছে, আমি আল্লাহর উপর ঈমান আনছে, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনছে। কিন্তু যারে না বানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না। যারে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি কোনো কিছুই বানাইতাম না। সেই বন্ধু মুহাম্মদের উপর ঈমান আনছে না। আমানার রাসূল বলে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমানার রাসূল না বলার কারণে আল্লাহ মানাবাদ, নামাজ মানাবাদ, রোজা মানাবাদ, দাড়ি টুপি বাদ, পাগড়ি পাঞ্জাবি বাদ, ঢিলা কলুব বাদ, সম্পূর্ণ বাদ। মুসলমান না। ঘোষণাকার জোরে বলুন, ঘোষণাকার আল্লাহর হুকুম মনোযোগ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর কাছে যদি কিছু চাইতে চান ওলিদের মাধ্যমে চলে যান। ঘোষণাকার, যে ঘোষণাকার জলিল কদর পয়গম্বর আল্লাহর কাছে আরজি রাখছে। মুসা কালিমুল্লাহ, মুসা নবীর আরজিটা আল্লাহ গ্রহণ করে নাই, আল্লাহর ওলি আরজি রাখছে, আল্লাহ গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, দুইটা নাম যখন এক হয় তখন আল্লাহর বন্ধু হয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু যদি বন্ধুর কাছে কোনো আরজি রাখে সঙ্গে সঙ্গে আরজিটা কবুল করে। জলিল কদর পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছে, রাস্তার মধ্যে একটা অবলা নারী দাঁড়িয়ে আছে। নারীটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নারীটা বলতেছে, হুজুর আপনি একজন সম্মানিত নবী, আমি শুনছি আপনি 4 জন নবীর মধ্যে একজন, আপনি দৈনিক আল্লাহর সাথে কথা বলেন, আমার একটা আরজি আল্লাহর কাছে রাখবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার আরজিটা আল্লাহ পূরণ করবে কিনা। মুসা নবী বলেন, তোমার আরজিটা কি? আমার আরজিটা হচ্ছে দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার ঘরে কোনো সন্তান নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ছেড়ে দিবে, আমাকে নিয়ে ঘর সংসার করবে না। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করবেন আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আমি কোনো সন্তান পাবো কিনা। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, সর্বপ্রথম দরখাস্ত আল্লাহর কাছে রাখলেন। অন্য কথা পরে হবে। তোমার বান্দি একটা আরজি রেখেছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, তার গর্ভে কোনো সন্তান নাই, তারে কোনো সন্তান দিবা কিনা, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ বলছেন তুমি গিয়া বলে দিও এই মেয়ের ঘরে কোনো সন্তান নাই। কথা বলেন, সন্তান সন্তান পাবে না, সন্তান নাই। দেওয়ার মালিক কে? যে আল্লাহ দেওয়ার মালিক, সে আল্লাহ না করছে তার গর্ভে কোনো সন্তান নাই। মহিলাটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে বাড়িতে গেছেন, ঘরে বসে কাঁদতেছেন। হঠাৎ করে মনে পড়ে গেল স্বামী নারাজ হয়ে গেছে, একদিকে আমার সন্তান নাই, আরেকদিকে স্বামী যদি এসে খানা না পায় আরো নারাজ হয়ে যাবে। অল্পগুলি আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, আটাগুলি গুলতেছে, রুটি বানাবে স্বামীর জন্য, রুটি বানাবে, আটাগুলি গুলতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মহিলাটা কাঁদতেছে। এমন সময় একজন আল্লাহর ওলি
ওলি মহিলার ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর ওলি, তার নাম হলো হযরতে বাহুলুর রহমাতুল্লাহি আলাইহি। উনি কান্না শুনে দরজার সামনে আসলেন। আসিয়া মা, ও মা, আপনি এমন করে কাঁদেন কেন? এমন করে কাঁদতেছেন কেন? মহিলাটা বলতেছেন, বাবাজি আপনি কি বুঝবেন, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, আল্লাহ আমাকে কোনো সন্তান দেয় নাই। আমার স্বামী আমাকে বলেছে আমাকে নিয়ে ঘর সংসার করবে না, মনে হয় আমাকে ছেড়ে দিবে, ডিসাইড করে ফেলবে। আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আল্লাহ আমার গর্ভে কোনো সন্তান রাখছে কিনা। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ উত্তরে বলে দিলেন আমাকে বলতে আমার গর্ভে কোনো সন্তান নাই, মনে হয় স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। যে আটা গুলি গুলছে, রুটি হবে তিনটা। কয়টা? জোরে কোন কয়টা? তিনটা রুটি হবে। আল্লাহর ওলি বাহুলুর রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মা পেটে বড় খিদা, আমাকে কি একটা রুটি খাওয়াবে? মহিলাটা বানাইছে রুটি কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর ওলি রুটি চাইলেন, একটা রুটি দিয়ে দিলেন। পাগল মানুষ পাগলের বেশে, শরীরটা শুকনা। পৃথিবীতে একদল ওলি আছে পাগল বেশে ঘুরতেছে, এদেরকে মন্দ বলবেন না, যত্ন করবেন, আদর করবেন। এরা যে কোনো সময় আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। রাসূল বলছে এলোকে সুদলি ভালো অবস্থা, পাগল বেশে একদল ওলি আল্লাহ ঘুরবে, এদেরকে তোমরা মন্দ কয়ো না। আল্লাহর ওলি পাগল, একটা রুটি চাইলেন, মহিলাটা একটা রুটি দিয়ে দিলেন। উনি রুটিটা খাইলেন, খায়া কমা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি কি আমাকে দিবে? দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। এবার বলতেছে, মা দুইটা রুটি খেয়েছি, তৃতীয় রুটিটা যদি আমাকে দিতে আমি রুটিটা খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমাকে তিনটা ছেলে দিতে। আরো আসতে কম। কয়টা ছেলে? রুটি খাইব কয়টা? তিনটা রুটি খাইয়ে বলতেছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? সন্তান দেওয়ার মালিক তুমি। মেয়েটা তিনটা রুটি আমাকে খাওয়াইয়া আমাকে দিল ঋণ বানাইয়া। আল্লাহ গো, মেয়েটার কোট থেকে আমাকে ঋণ মুক্ত করে দাও, মেয়েটাকে তিনটা ছেলে তুমি দিয়ে দাও। আরো আসতে বলেন। আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। বন্ধুরে, এবার তিনটা রুটি খাইয়া আল্লাহর কাছে আরজি করছে। অল্প কয়েক বছরের ভিতরে আল্লাহ মেয়েটাকে তিনটা ছেলে দান করছে। জোরে কোন? মুসা নবী চাইছিল কার কাছে? না করছিল কে? এখন তিনটা সন্তান দিল কে? আল্লাহ। মেয়েটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে। হঠাৎ করে ডাক ডাক, ও নবী শোনেন, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আমি কোনো সন্তান পাবো কিনা। আপনি এসে বলেছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না, আল্লাহ নিষেধ করেছে। মুসা নবী মুসা নবী, আল্লাহ নিষেধ করেছেন, আমার গর্ভে কোনো সন্তান নাই। এখন একে একে তিনটা ছেলের মা আমি হয়েছি। এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ বলেছে আপনাকে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি তিনটা ছেলের মা হয়েছি। ওলিদেরকে আমরা কেন ভালোবাসি? ওলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু। ওলিগণ আল্লাহর কাছে কোনো কিছু আরজি করলে আরজিটা আল্লাহ কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু। তিনটা ছেলের মা হয়েছে, এদিক কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চেয়েছে। মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি শোনো, আল্লাহ তুমি শোনো, আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার একটা বান্দি আরজি রেখেছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, তার কোনো সন্তান নাই, জানতে চেয়েছে কোন সন্তান আছে কিনা, কোন সন্তান দিবে কিনা। তুমি নিষেধ করেছিলে তার কোনো সন্তান নাই,
এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, মেয়েটা জানতে চেয়েছে কোন আল্লাহ দিছে। আল্লাহ তুমি বলো। এবার আল্লাহ কো মুসা শোনো, তুমি কি শুনতে চাও না দেখতে চাও? মুসা নবী কো শুনতেও চাই দেখতেও চাই। এবার আল্লাহ কো মুসা নবীও শুনতে যদি চাও, আমার মন চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। কি খাইতে? জোরে কোন কি খাইতে? এক টুকরা মানুষের মাংস খাইতে। তুমি কি পারবে এক টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী হুদা বলেন কি পৃথিবীতে মানুষের অভাব নাই, এক টুকরা কেন 1000 টুকরা কইলো আমি এনে দিতে পারবো। আল্লাহ কো ঠিক আছে যাও, এক টুকরা মানুষের মাংস গিয়ে তুমি নিয়ে আসো। এবার মুসা নবী আইলেন, আয় একটা ছড়ি একটা প্লেট খাতে নিলেন, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইতেছেন। যাইয়া কো বাবা জিরা, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, তোমরা কি এক টুকরা মাংস দিবে? মানুষের চোখে জানেননি মুসা পাগল হয়ে গেছে। নিরাকার খোদা ধরা যায় না, ছোঁয়া যায় না, ডাকলে দেখা যায় না। নিরাকার খোদা বলে মানুষের মাংস খাইব? মুসা কই কিরে? মুসা পাগল হয়ে গেছে। হাজার হাজার মানুষের ঘরের দুয়ারে গেছে, সবাই পাগল কইয়া মুসাকে দৌড়াইছে। বন্ধুরে বন্ধুরে, এক টুকরা মাংস কেউ দেয় নাই। সর্বশেষ নিরাশ হইয়া একটা গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। কিছুদূর পথ অতিবাহিত হওয়ার পরে আল্লাহর একজন পাগল পেছন থেকে ডাক দিছে, মুসা নবীও নবীও মুসা নবীও, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, 1000 মানুষের কাছে গেছো, কেউ তোমাকে দেয় নাই। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? তোর কোন সুবহান। আমি পাগল রেখে তোমার পছন্দ হয় নাই? আমার কাছে কেন তুমি মানুষের মাংস চাও নাই? মুসা নবী চিন্তা করে, মুসা নবী চিন্তায় পড়ে গেছে। আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, এই পাগলে কি করে জানে? যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী কইতেছে আল্লাহ মানুষের মাংস খেতে ভালোবাসে, মানুষের মাংস খেতে চেয়েছে। 1000 মানুষের কাছে গেছি, সবাই পাগল কই আমারে দৌড়াইছে, কেউ এক টুকরা দেয় নাই। এই পাগলা কি করে জানে আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। এইবার পাগলটা ডাকতে তো, নবীও নবীও, আমারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে কেন এক টুকরা মাংস চাও নাই? যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী কাছে এক, তুমি কি আল্লাহর এক টুকরা মাংস দিবে? ও শরীরটা দাও, প্লেটটা দাও। পাগল কি করলো? শরীরটা প্লেটটা হাতে নিল, নিয়ে শরীর থেকে মাংস কাটতেছে, প্লেটের মধ্যে রাখতেছে, মাংস কাটতেছে, প্লেটের মধ্যে রাখতেছে, মাংস কাটতেছে, প্লেটের মধ্যে রাখতেছে। মাঝে মাঝে কইতেছে আল্লাহ জানে কোন জায়গাটার মাংস খাইতে বেশি ভালোবাসে। আরো আসতে কোন, আরো আসতে কোন। বন্ধুরে বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? ওলিদেরকে কেন ভালোবাসতে হয়? ভালোবাসতে ওলিদের অন্তর্ভুক্ত হইতে আল্লাহ কেন কোরআনে কয়? খুব মনোযোগ দেন। এইবার পাগলা শরীরটা হাতে নিল, প্লেটটা হাতে নিল, শরীর থেকে মাংস কেটে কেটে প্লেটে রাখতেছে, আর বলতেছে কোন জায়গার মাংসটা খোদা জানে খাইতে বেশি ভালোবাসে। এইভাবে সমস্ত শরীর থেকে মাংস দিছে, শেষ পর্যন্ত বুকটারে ফাইরা লাইছে। আল্লাহু আকবার। বুকটারে ভাইরা কি করছে? কলেজাটা বাকির করছে, অর্ধেকটা কলেজা প্লেটে দিছে। মুসা নবী ও মুসা নবী, ও আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, কেউ তোমাকে দেই নাই, আমি পাগলা তোমাকে দিয়েছি, অর্ধেকটা কলেজাও দিয়েছি। তাড়াতাড়ি যাও, আল্লাহরে গিয়ে হাইতে দাও।
মুসা নবী তুর পাহাড়ে গেছে, গিয়া আল্লাহ শুনো, তুমি মানুষের মাংস খেতে চেয়েছিলে, 1000 মানুষের কাছে গেছি, কেউ দেয় নাই। লাস্ট পর্যন্ত কইতে তোমার লাগে মাংস আনবো। আমি একটা গহীন জঙ্গলের ভিতরে চলে যাই, কিছু দূর পর যাওয়ার পরে তোমার একটা পাগলে শুকনা মানুষ আমাকে ডাক দিছে, মুসা আমারে কি তোমার পছন্দ হয় নাই? মানুষের কাছে মাংস চেয়েছো, কেউ দেয় নাই, আল্লাহ মাংস খেতে চেয়েছে, আমার কাছে কেন চাও নাই? আমি বলছি তুমি কি মাংস দিবে? পাগলা কো দিব। এবার শরীর নিল হাতে, প্লেট নিল হাতে, সমস্ত শরীর থেকে কেটে কেটে টুকরা টুকরা করে প্লেটে দিছে। পাকে পাকে কইছে কি জানোনি, কোন জায়গার মাংসটা খাইতে তুমি ভালোবাসো? শেষ পর্যন্ত অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ ডাকটা তো মুসারে, মুসারে, মুসা নবী, পৃথিবীর 1000 মানুষের কাছে আমি মাংস চাই নাই, 1000 মানুষের মাংস খাইতে আমি তোর কাছে বলি নাই, পাগলার মাংস আনতে, পাগলার মাংস দিতে তাও আমি বলি নাই। আমি 1 টুকরা মাংস মানুষের চেয়েছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব ছিল? তুই আমার 1 টুকরা মাংস দেস নাই, পাগলের মাংস আইনা আমার দিস। পাগলা দিছে রে মুসা, এখন কি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? জোরে কোন সুবহানাল্লাহ, আর বলেন না আল্লাহু আকবার। এই পাগলটা 3টা রুটি খাইছে, ওই মহিলার ঘরের দরজায় গিয়া 3টা রুটি খাইছে। হায় আমাকে ডাক দিয়ে আল্লাহ তুমি কই? পাগল কারে কই? মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলা কয় আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাপ কই এরা দাও হে রাব্বানা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কইতেছে? কথা কোন? আল্লাহ তোমার যত গুনাহ কি কি আমার আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম কইছে তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ও হে রাব্বানা। মুসা নবী কাই বেয়াদব, বন্ধ কর শিরকি কথা। হ্যাঁ কই কি? আল্লাহর বলে গুনাহ আছে, তার বলে জানা আছে। হ্যাঁ গেছে দৌড়াইয়া মুসা নবী তুর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি শোনো, কত কথা কইছি আমি, কত কথা কইছো তুমি, এই কথা কোনোদিন শুনছি না, আজকে একটা নতুন কথা শুনাইছি। ও কি কথা? জঙ্গলের ভিতরে পাগলা বৈশা বৈশা কয় তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছো? এমন একটা ধমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ তো মুসা কামরা বেশি ভালো করলি না। মুসা নবী তাইলে তুমি কি তার পক্ষে? আল্লাহ তো পক্ষে না, আবার বিপক্ষেও না। মুসা তুই শুনতে কি কইছে? আমার যত গুনাহ আর আছে জানা। এরপরে কইছে কি? মাফ কইরা দাও, মাফ কইরা দাও ওহে রাব্বানা। খুব মনোযোগ। তার প্রথম জীবনে কইছে কাঁদছে আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। মুসা কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তার চোখটি আমার চোখ, তার জবানটা আমার জবান, তার কথা আমার কথা, তার বডি আমার বডি। তে চেষ্টা কইরা দেখছে আমি হইতে তে ওই আমি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কইতেছে আমার যত গুনাহ তার আছে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? কি কি মানুষ কি দিয়া বানাইতেছে? মানুষ দিয়া না, কথা কয় নাকি? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? ও ভাই নামাজি, ও বাবাজিরা নামাজি, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলেন কারে? জোরে কোন? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে।
তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, আওয়াবিনে সমস্ত ইবাদতে সাজদা দিলেন কারে? আল্লাহরে। কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে, ফুলচেরাতে গেলে, হাউজে কাউসারে গেলে, জাহান্নামের গেটে গেলে পাইবেন কারে? জোরে কোন, জোরে কোন। সমস্ত ইবাদতে সাজদা দিলেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবো কই? খুব মনোযোগ। নবীজি ফুল, আল্লাহ গেরান। ফুল যেখানে গেরান, ফুল যেখানে গেরান, ফুলটা প্রকাশ, গেরানটা গোপন। মনোযোগ। ফুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, নবী গো আপনি বলুন, ইন যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে কোন। ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি ফুল, আল্লাহ গেরান। খুব মনোযোগ। নবী যদি জমিনে, আল্লাহও কথা বলেন, নবী যদি জমিনে, আল্লাহ। ফুল যদি বাদিগারা গেরানো, ফুল যদি বাংলাদেশ গেরানো, ফুল যদি আরব দেশ গেরানো, ফুল যদি ভারতে গেরানো, ফুল যদি আমেরিকা গেরানো, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম শুরু করছো নবী, দয়াল রে দয়াময় আমার। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। যুরকুন সুবহানাল্লাহ। নবীগণের শান গাইলে ইবাদত হয়। সুন্নিরা গুনাহ করে না, সুন্নিরা এই কাজ করে না যে কাজে গুনাহ হয়। সুন্নিরা এই কাজ করে যে কাজে গুনাহ মাফ হয়। গুনাহটা মাফ কর রায়া মোর নবীর কাঁদেছে পর, গুনাহটা মাফ করায়া মোর। পীরের খাতে খাতে মনা, পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাফ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদ যারে করে দে মাফ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহটা মাফ কর রায়া মোর নবীর কাঁদেছে পর, গুনাহটা মাফ। গুনাহ মাফ দেওয়ার মালিককে আল্লাহ যদি না দেয়, গুনাহ মাফ দেওয়ার মালিককে আল্লাহ। নিম্ন কোর্টে দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট দেয় নাই, হাই কোর্টে দিবে। হাই কোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্টে দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ সারা। সুপ্রিম কোর্টের হাকিম হলো আল্লাহ, এই হাকিমের উপরে কোনো হাকিম নাই। আল্লাহ যদি মাপ না দিব, মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাওয়া যাইব। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। মুর্শিদের নামের দোহাই দিলে মাপ হয়ে যা। চিনল না মোল্লা মুর্শিদ কারে কো, কথায় কথা কজা করে আল্লাহ করব। মুর্শিদে কি করব? তোর কপাল মন্দরে মোল্লা, কিয়ামতের পরে নামাজ পড়লে তোর জাহান্নাম নসিব হইব, জান্নাতের বারিন্দা তুই যাইতে পারবি না। মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যা। মুর্শিদে যারে মাপ দিছে তে গুনাহ মাফ পাইছে, মুর্শিদে যারে মাপ না দিছে গুনার ঘাটতি লইয়া ঘুরতেছে। আমরা আদি বাবার নাম কি? আদি বাবার নাম কি? আদম সফিউল্লাহ। আদি আম্মার নাম কি? মা খাওয়া। খুব মনোযোগ, খুব মনোযোগ। বিরাট বড় ব্যস্ত লাগতো বাজার এখন, খুব মনোযোগ। আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা, আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, মা খাওয়ার কোনো মা নাই। এরা কোন নকশার তৈরি?
হাদিসে বলতেছে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহর কুদরতি হাতে আল্লাহর নিজের শুরুতে বাবা আদম রে বানাইছে। জোরে কোন সুবহান। আল্লাহর শুরুতে যদি আদম রে আল্লাহ বানাইয়া থাকে, আদম তো গুনাহ করতে পারে না, আদম তো ভুল করতে পারে না। আল্লাহর একটা কথা অমান্য করলো, জান্নাত থেকে বাকি বহিষ্কার করে একজনকে শরণ দিবে, আরেকজনকে জিদ্দায় ফাটাইছে। কি খেতাব কি খেলা মাওলা খেলাইছে। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। মুর্শিদের নামের দুহাই দিলে গুনাহ মাফ হয়ে যা। মোল্লা তো মুর্শিদে কি করব, যা করে আল্লাহ করব। হোক মনোযোগ। দাওরা পাস করে মুর্শিদ চিনলেন না, কামেল পাস করে মুর্শিদ চিনলেন না, মাস্টার্স পাস করে মুর্শিদ চিনলেন না, লো পাস করে মুর্শিদ চিনলেন না। চিনছে বাংলার জাতীয় কবি, 8 পাস বাড়া কবি নজরুল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সাদাত জিন্দাবাদ, ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফের বক্তবৃন্দের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, সম্মেলনের প্রধান অতিথি পীরজাদা মাওলানা সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল সাহেব আপনাদের মাঝে তাশরীফ এনেছেন। কি করছেন? জোরে কোন, কি করছেন? না জন্ম নিছে? আজকে কি আপনাদের গ্রামে জন্ম নিছে? কি করছে? জন্ম নিছে কবে? বয়স কত ভাইসা? ৫৫ বছর আগে অষ্টগ্রাম আউলাদিয়া দরবারে তিনি জন্ম নিছেন। ৫৫ বছর পরে বাদিগারা 7ম বার্ষিক মাহফিলে তিনি তাশরীফ আনছেন। আমার নবীজি মক্কাতে জন্ম নেয় নাই। নবীজি জন্ম, মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। যখন সুবহানাল্লাহ। আদি পিতা আদম নাই, বাবা মা খাওয়া নাই, আব্দুল্লাহ মানা ভাইবেন কই? আল্লাহর নাম আল্লাহ নাই, তখন নবীজির নাম মুহাম্মদ। আল্লাহ সৃষ্টিকে সাজাইতে গিয়া আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে নাম রাখছিলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ নাম রাখছেন আগে মুহাম্মদ, মুহাম্মদে পরে নাম রাখছে আল্লাহ। মুহাম্মদের প্রশংসা আগে, আল্লাহর প্রশংসা পরে। খুব মনোযোগ। টানতে গেলে, কথা বলতে গেলে রাত্র শেষ হবে, ওয়াজ শেষ হবে না। সংক্ষিপ্ত ভাষায় বলতেছি, মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না, নামের দোহাই দিলে মাপ হয়ে যা। বাবা আদম মা খাওয়া আল্লাহর একটা কথা অমান্য কইরা কয়দিন কাঁদছিল? মোল্লা ক যা করে আল্লাহ করব। কে করব? গেলাম হারার কথা, যা করে আল্লাহ করব। তো আদম হাওয়া কার কথা অমান্য করছি? ক্ষমা চাইলে কার কাছে চাইব? মাপ দিলে কে দিব? 350 বছর কাঁদছে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে 350 মতান্তরে 360 বছর দুইজনে কাঁদছে, দুই প্রান্তরে, একজনে জিদ্দা, একজনে শরণদ্বীপে। ওনাদের চোখের পানিতে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী, একটা দজলা নদী। জোরে কোন সুবহানাল্লাহ। 350 বছর খোদার কাছে কাঁদছে, মাপ তো দেয় নাই। আপনারা কইতেছেন যা করে আল্লাহ করব, আল্লাহ তো করে নাই। আল্লাহ তো করে নাই। 350 বছর পরে ডাকতেছে, মাবুদ আর কতদিন কাঁদাবে?
মাপ যদি না দিবে, মায়া যদি না লাগবে, দয়া যদি না করবে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে, জি জি, আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম তুমি মাপ দিয়ে দাও। আরশের অধিপতির নাম মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। সুবহানাল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বগাতে গেলে পাইবেন নবীরে। নবী সিন্না যাইয়েন কবরে নাইলেও পাই নাই, যেই নামাজে নবী নাই ওলি নাই দুজখী, যেই নামাজে নবী আছে ওলি আছে হবে জান্নাতি। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মাহমুদের সঙ্গে নাম মোহাম্মদ, আহাদ হইতে আহম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। আল্লাহর নামের 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদের নামের 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কি চায় না? মুহাম্মদ জাহান চাই কি চায় না? আসুন, রাত্র শেষ হবে, কথা শেষ হবে না, খুব মনোযোগ। নবী চিন্না যাইয়েন কবরে নাইলেও পাই নাই, মুর্শিদ চিন্না যাইয়েন কবরে নাইলেও পাই নাই। মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলেন আল্লাহ নবীর দিদার মিলে গো। দুই পাতার মোল্লার কথা না, যে বেড়া 70টা শক্তিশালী উডের বোঝাই কিতাবে আলেমের আলেম, যিনি 5000 হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। 350 বছর পরে ডাক দিছে, আল্লাহ আর কতদিন কাঁদাইবা? মায়া যদি না লাগে, তোমার নামের সাথে আরশের খুঁটিতে একটা নাম দেখছিলাম, এই নামটার দোহাই দিলাম মাপ দিয়ে দাও। ডাকটা দিতে দেরি হয়, দোয়াটা কবুল হইতে দেরি নয়। বন্ধুরে জবাব দিবেন দেশ বিষাব, মোহাম্মদ নামের দোহাই দেয়া দোয়া কবুল হলো, তো মুর্শিদে কেমনে মাপ দিল? মুর্শিদে মাপ দেওয়ান লাগে না, নামের দোহাই দিলে মাপ কইয়া যা। তৌখিদেরে মুর্শিদ, কন্যা কন্যা, আরে তৌখিদেরে মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদ। ওই নামে জপিলে বসতে পারি খোদারে কালাম। জুয়েল সাহ মুর্শিদ, নবী ও মুর্শিদ, আল্লাহ ও মুর্শিদ। খুব মনোযোগ। জুয়েল সাহ মুর্শিদ, নবী ও মুর্শিদ, আল্লাহ ও মুর্শিদ। সাজে নিজে মালিক নিজে বেসে গো, সাজে নিজে মালিক নিজে বেসে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, আল্লাহর বাজারে রাসূল যাবেন, সে বাজারের মালিক আল্লাহ, মালিকে নবীর খাতে দাঁড়ে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আব্দাল, তাহার প্রেমে বেকার আর বেকার। আল্লাহর বাজারে রাসূল যাবেন, সে বাজারের দোকান গড়ে গাউসে পাকে চাকরি করে। সুবহানাল্লাহ বলে। সে বাজারের দোকান গড়ে গাউসে পাকে চাকরি করে। সেটাই সোনা দানার দাম মিলে না গো, সেটাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয়ে কারবার হয়ে কারবার। আল্লাহর বাজারে রাসূল, সে বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা, সে বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। নূর নবীজির প্রেমিক বিনে
গাউসে পাকের পাগল বিনে সাধ্য আছে বোঝার কার আল্লাহর বাজারে রাসূল আল্লাহ কইয়া ডাক দিবেন মোল্লা কই কি জানেননি কজা করে আল্লাহ করব ফিরে করব কি যা করে আল্লাহ করব মুর্শিদে করব কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ প্রথম ক নাই পরে ক আছে হিলাগাড়া খুব মনোযোগ লা ইলাহা ইল্লাল্লাহ নাফি আসবাতের জিকির নাফি অর্থ না আসবাদ অর্থ হা প্রথম ক নাই পরে ক আছে হিলাগাড়া খুব মনোযোগ গভীর মনোযোগ ও বন্ধুরে মনোযোগ আল্লাহ কইয়া ডাক দিবা হতে তোমার মুর্শিদে জবাব দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কইয়া ডাক দিবা হতে তোমার মুর্শিদে জবাব দিবে এটা সুন্নি জামাতের দলিল না রে বাবা যারা মাজার মানে না পীর মানে না ওলি মানে না তারার দলিল খুব মনোযোগ কিতাবটার নাম হলো আল ইফাজাতুল উলুম খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 465 কিতাবের নাম আল ইফাজাতুল উলুম খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 465 মুসিবতে পড়ে বিপদে পড়ে কঠিন বিপদে পড়ে তুমি আল্লাহকে ডাকো উদ্ধার করব আয়া তোমার ফিরে সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ মোল্লা তো ফিরে করব কি খুব মনোযোগ ফির তো ফার্সি ভাষা আরবিতে মুর্শিদ একটু মনোযোগ দেন আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠা মাওলানা আশরাফ আলী থানভী হেরার বড় হুজুর কি হুজুর যাকে হাকিমুল উম্মাত মানে কিতাবের নামটা বলে দিছি আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠা খুললে পাবেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব ওনার পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদের পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জাঞ্জেনবী ভারতের থানাবুন থেকে কোন দেশ থেকে জোরে কোন দেশ থেকে ওনাদের বাড়ি হলো ভারতের থানাবুনে ভারতের থানাবুন থেকে হজ করার উদ্দেশ্যে রওনা দিছে কি করার ওই যুগে যানবাহন ছিল না পায়ে খেতে যেত পায়ে কাটতে আরব সাগরের পার গেছে কই গেছে জোরে কোন কই গেছে আরব সাগরের পার গেছে আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠছে কই উঠছে জোরে কোন কই উঠছে জাহাজের মধ্যে উঠছে জাহাজটা ড্রাইভারে স্টার দিছে সাগরের মধ্যে গেছে কই গেছে কোন সাগর আরব সাগর ছোট্ট সাগর না বড় সাগর আরব সাগরের মধ্যে গেছে ঘূর্ণিঝড় শুরু হইছে কি জন জোরে কোন আগে দেখছি বুঝদুইরা তুফান কি দেখছেন উত্তর পশ্চিম কোণারে হাত ধরছে কিছুক্ষণ পরে মেঘার বাতাস প্রবাহিত হইছে ঘরবাড়ি কিছু নষ্ট করছে গাছগাছরা কিছু ভাঙছে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে এখন আর তুফান নাই এখন ঘূর্ণিঝড় হারিকেন আমপান চিত্রাং মুখা কয়দিন আগে গেছে দানা কি গেছে কথা কলেজা শুকাইয়া যা পানি থাকে না যখন ঘূর্ণিঝড় সাগর থেকে উঠতে হয় 1 নম্বর সতর্কবাণী 2 নম্বর সতর্কবাণী 3 নম্বর সতর্কবাণী বা 10 নম্বর সতর্কবাণী ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে কোন সাগরে জাহাজটা কই আছে আরব সাগরে বড় বড় ঢেউ চলতেছে ঢেউ ধাক্কা খাইতেছে জাহাজে ডুইবা যাইব এমন ভাব হয়ে যাইতেছে বিরাট বিপদের মধ্যে পড়ে গেছে ওই দিক দিয়ে স্টারও বন্ধ হয়ে গেছে ড্রাইভার আপনার চেষ্টা করছে স্টার হয় না ড্রাইভার কো হাজী সাহেব হজ যদি করতে চাও আল্লাহ মক্কা মদিনা যাইতে চাও হজ যদি করতে চাও যদি জান্নারে বাঁচাইতে চাও আল্লাহ ছাড়া দরদি কেউ নাই আল্লাহরে রাখো হাজী সাহেব বৈশা ডাকতেছে আল্লাহু 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 ডাকতেছে কারে তোরে কোন ডাকে কারে আল্লাহরে মোল্লা কই কি জানেন নিজা করে আল্লাহ করব ফিরে করব কি তোমরা ফিরে করে কি হলো খুব মনোযোগ আল্লাহু আল্লাহু ডাকতেছে হাজী সাহেব দেখতেছে কে যেন সাগরে নাইমা জাহাজটা কাঁদে নিছে সুবহানাল্লাহ আরো আসতে কোন
জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে লইয়া গেছে, মক্কার কিনারে বিদাইয়া দিয়ে আইসা পড়ছে। হাদিসা হজ কইরা দেশে আইছে, আইসা কহরদা যখন কইরাইছি আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা কইরাছি, মুর্শিদের কাছে গিয়া দেখে একটা ভিজা লুঙ্গি ফালাই রাখছে। এ ভক্তর লুঙ্গিটা দৌত করে আনো, শেখ মোহাম্মদ কো বাজার লুঙ্গিটা আমি দৌত করবো। ও ঠিক আছে লও। উনি লুঙ্গিটা হাতে নিছে, ভিজা লুঙ্গি। কি লুঙ্গি? জোরে কোন? এই ভিজা লুঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। কোন সাগরের? জোরে কোন? কোন সাগরের? ভারতের থানা বনে লুঙ্গি পইরা রইছে, ওই ভিজা লুঙ্গির মধ্যে আরব সাগরের পানির গন্ধ। শেখ মোহাম্মদ কো বাজান বিষয়টাকে বুঝলাম না, আরব সাগরে বিপদে পড়ছি, দেওয়াইয়া ধাক্কা খাইছে, শীতটা পানি ভিতরে খামাইছে, নাকে মুখে পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, এই গন্ধ আপনার লঙ্গিত পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি কো শেখ মোহাম্মদ, তুমি যখন আরব সাগরে যাইয়া বিপদে পড়িয়া আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের তানাবনে কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। এমন সময় আমি বসে থাকতে পারলাম না, একটা লাফ দিছি, আরব সাগরে গিয়া নামছি। আরো আসতে কোন? ভারত থেকে আরব সাগর কয় মাইল দূরে? ফলকের ভিতরে আল্লাহর ওলিরা পৃথিবী ভ্রমণ করে, খুব মনোযোগ, গভীর মনোযোগ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ক তরে বাঁচাইবার জন্য গিয়া আরব সাগরে নামছি, নাইমা জাহাজদারে কাঁধে লইয়া মক্কার কিনারে বিরাইয়া দিয়াইছি। ওই দিন এই লুঙ্গিটা ছিল আমার পরনে। এখন প্রশ্ন, বিপদ হইরা ডাকছিল কারে? জাহাজ পার করছে কে? জোরে কোন? পার করছে কে? ফিরে না বলে পারে না, রাত্র অনেক হয়ে যেতেছে, কষ্ট হচ্ছে। সালাত দুনিয়া সালাত দুনিয়া মদদ ইয়া রাসূল আল্লাহ, মদদ মদদ ইয়া হাবিব আল্লাহ, মদদ সালাত দুনিয়া সালাম মদদ ইয়া গাউসুল আজম, মদদ মদদ হাজা বাবা, মদদ সালাত। মাজার বিরোধী, মুর্শিদ বিরোধী, পীর বিরোধী, ওলি বিরোধী আমার মহান মুর্শিদ জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলাকে আশুগঞ্জের নদীর ভিতরে বস্তার মিজে বইরা বাইন্দা ছাইরা দিছে, পানির তলে, পানির তলে 3 দিন 3 রাত ছিল পানির তলে। আল্লাহু আকবার বলেন। 3 দিন 3 রাত পরে আজমিরের খাজাইয়া, আজমিরের খাজাইয়া উনাকে কুল কইরা উদ্ধার কইরা দিছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, যারা মুর্শিদ ধরেছ তোমাদের কান্ডারি, তোমাদের মুর্শিদ, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই যে আল্লাহ মুর্শিদ, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, সাই মানে আল্লাহ, খেলছে কোন রূপে? মুর্শিদ রূপে। 9 লাখ বছর ইবাদতে বড় হুজুরে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বি বলে যায়। সাজদার মালিককে
জোরে কোন মালিককে? 9 লক্ষ বছর দিল সেজদা আল্লাহরে, কোটি কোটি দিয়া জান্নাত পাইল, জান্নাতে রইল। আদমকে একটা সেজদা না দিলে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের শয়তান ডিগ্রি দিয়া দুনিয়াতে পাঠাইলো। একটা সেজদার মধ্যে হুদা কি গালা গালাইলো। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। ছেড়ে দিলাম রে বন্ধু, গভীর মনোযোগ, একটু মনোযোগ দেন। মুসিবতে পড়ে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করেন, মুর্শিদ এসে উদ্ধার করব। এই দলিলটা 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লেখছে। এই কিতাবের মধ্যে অসংখ্য প্রমাণ আছে। একটা প্রমাণ দিতেছে রে বন্ধু, হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজ 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে। তার মধ্যে একজন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে বলতেছে, কুতুবউদ্দিন, আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিছি, বিভিন্ন বেঈমানকে মুসলমান বানাইছি। তুমি একটা কাম করো বলে কি, তুমি দিল্লি শহরে যাও। দিল্লি শহরে যাইয়া তুমি ওই দেশে মানুষকে দিনের দাওয়াত দাও, মানুষকে মুসলমান বানাও, মানুষকে মুরিদ করো। কুতুবউদ্দিন ডাকো, বাবাজি, দিল্লি শহর বিরাট বড় শহর, ওই শহরে কেউ আমারে চিনে না, আমি কাউকে চিনি না। যদি কোনো মুসিবতে পড়ে যায় আমার গতি হবে কি, হাজারো মুসিবতে পড়লে আমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। খুব মনোযোগ, স্মরণে চরণ, দেনে দিদার, মুক্তিয়ে মুক্তি। খুব মনোযোগ রে বন্ধু। এ কথা কইয়া হাজা বাবার 2টা কদমে কুতুবউদ্দিন ভক্তি দিয়া বিদায় হয়ে গেল দিল্লি শহরে। যাইয়া এত বড় শহরে যাইব কই, কার কাছে যাইব, কার কাছে থাকবো? ওই দেশের বাদশা শামসুদ্দিন আলতামাস, শামসুদ্দিন আলতামাসকে গিয়া মুরিদ করলো। শামসুদ্দিন আলতামাসের দরবারে থাকতেছে, তাইকা তাইকা মুরিদ করতেছে। হাজার হাজার মুরিদ হয়ে গেল, হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেল। ওই যে এক ধরনের মানুষ পৃথিবীতে আছে, খাজা বাবারে মানে না, গাউসে পাকেরে মানে না, বাবা শাহজালালে মানে না, আমার মহান মুর্শিদ রেজভী মাওলারও মানছে না, অনেক আঘাত করছে। খুব মনোযোগ দেন। একটা গ্রুপ লেগে গেছে, হায় কাই দিল্লিতে কইতে এই ফকির আইলো, আয়া দেশটারে গোরমা কইরা ফলাইতেছে, বাপ দাদার ধর্ম নষ্ট কইরা ফলাইতেছে। হেরে এখন দৌড়াইতেইব। কেমনে দৌড়াইবো? এরা একটা প্ল্যান বানাইছে। বন্ধুরে, শয়তানের প্ল্যান বড় কঠিন প্ল্যান। খুব মনোযোগ। মানুষের মধ্যে শয়তান আছে। 114 নম্বর সূরা, লাস্ট সূরাটা সূরা নাস, লাস্ট আয়াতের মধ্যে আছে, আল্লাযী ইউয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বে দিয়া শুরু হলো, সিন দিয়া শেষ। খুব মনোযোগ রে বন্ধু। এই বে এবং সিনের ভিতরে 30 পারা কোরআন লিপিবদ্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এবার কুতুবউদ্দিন কি করলো? ভক্তি দিয়া গেল, বাদশা তামাসকে মুরিদ করলো। ওইখানে হাজার হাজার লোকের মুরিদ করছে। এবার হাজার হাজার লোকের মুসলমান বানাইছে। অলি বিরোধী, পীর বিরোধী একটা গ্রুপ লাইগা গেছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। তারা এইভাবে তরাই তৈব, এই দেশ থেকে দৌড়াই তৈব। কেমনে দৌড়ামো? ওই দেশে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। ওরা 7 জনে মিললে ওখানে গেছে, গিয়া জিজ্ঞেসে, মা তোমাদের মাঝে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত? একটা সুন্দর মহিলা বলছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। আম্মা গো, তুমি একটা কাজ করতে হবে, দিল্লি শহরে যাইতে হবে, আমাদের সঙ্গে কুতুবউদ্দিনের বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। হাজার হাজার মানুষকে তার পথে মতে নিয়ে গেছে, আমরা বাপদাদার ধর্মটা নষ্ট করে ফলাইতেছে। হায় খায় মহিলাটা বলতেছে, হায় খায় কি হবে? উনার বিরুদ্ধে তুমি একটা মিথ্যা সাক্ষী দিবে। মহিলা বলতেছে, অসম্ভব, আল্লাহর ওলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আমার পক্ষে সম্ভব না। এইবার মহিলাকে বলছে পুরস্কার পাবে। মহিলাকে কি পাবো? 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা চলে গেছে বাদশা আলতামাজের দরবারে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলতামাজের দরবারে বসে আছে। মহিলাটা গিয়া বলতেছে, বাবাজি, আমি শুনছি আপনি একজন ন্যায় বিচারক, আপনি ন্যায়ের বিচার করেন, নারীদের প্রতি আপনার সদয় দয়া আছে। হুজুর, একটা মানুষ আমাকে ভালোবাসতো, ভালোবেসে আসা যাওয়া করত, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান রেখে লোকটা চলে গেছে, এখন আর লোকটা আসা যাওয়া করে না। ওই লোকটার বিচার চাওয়ার জন্য আপনার কাছে আইছি। বাদশা আলতামাস বলতেছে, লোকটা কি আমার দরবারে আছে? কজি আপনার দরবারে আছে। আমার দরবারে থাকলে তার উপযুক্ত বিচার করব। এবার বলো লোকটাকে। এবার মেয়েটা দাঁড়াইয়া বলছে, আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা আছে, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার কাছে যাইতো, 5 মাসের সন্তান রেখে এখন আর যায় না। বাদশা আলতামাস 2টা চোখের পানি ছেড়ে দিছে।
মহিলা বলে কি, আমি যারা হৃদয় স্থান দিয়েছি, আমি যারা দেহ মন বিলিয়ে দিচ্ছি, উনি আমার মহান মুর্শিদ। আমার মহান মুর্শিদের বিরুদ্ধে এই কথা তুমি নিয়ে এসো, আমি এটা মানি না। 6 জন দাঁড়াইয়া সাক্ষী দিছে। বাদশাহ আলতামাসকে তোমরা কি জানো? আমরা জানতাম প্রতিদিন রাত্রে উনি মহিলার ঘরে আইতো আর যাইতো। এরপরে কি হয়েছে আমরা জানি না, আপনি বুঝ জানেন। এবার বাদশাহ আলতামাসকে, যাকে আমি হৃদয়ে স্থান দিয়েছি, যাকে আমি জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি, ওই কুতুবউদ্দিন তুমি না, কুতুবউদ্দিন তুমি না। তুমি হইলে তুমি এই কাজ করতে পারো না। তুমি আমার দরবার থেকে চলে যাও। অপমান করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বিদায় দিতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী অপমানিত হইয়া এক কদম সামনে যাই, পিছন দিকে চাই, আরেক কদম সামনে যাই, পিছন দিকে চাই। 3 কদমের মাথার মধ্যে জমিনে বৈশা গেছে। বৈশাখ বাদশাহ আলতামাস, তুমি নেই বিচারক, দিল্লি শহরের বিচার করো। তুমি তো এখনো বিচারই শিখো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে অপমান করে বিদায় করে দিছো। মিথ্যা সাক্ষী শুনিয়া তুমি আমাকে অপমান করে দিছো। তুমি তো এখনো বিচারই শিখো নাই। তুমি 6 জনের সাক্ষী নিয়া মেয়েটাকে সত্য মানলা, কিন্তু আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ আলতামাসকে, তোমার কোন সাক্ষী আসেনি? তোমার কোন সাক্ষী আসেনি? আমার সাক্ষী আছে, থাকলে তুমি তলব করো। দিল্লি শহর থেকে 550 কিলোমিটার দূরে খাজা বাবা ওনার ভক্তদেরকে তালিম দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাজাকে ডাক দিয়ে, হাজায়ো হাজায়ো হাজায়ো, হাজা বাবায়ো, তুমি তো বলেছিলে বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে। বাদশাহ আলতামাসের দরবারে আমাকে অপমান করে বিদায় করে দিতেছে। বাজার তুমি আসো, তুমি ছাড়া দরদি আমার কেউ নাই। সে গজা জ্বালাই এসে জানে, যার জ্বালাই এসে জানে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। আমরা যেদিন করতে মুর্শিদ গহারা সৈগ বুক সিরিয়া দেখ না গতরা, জিয়ন্তে হয়ে আসি মোরা মুর্শিদ বাবা বিঘনে, মনের ব্যথা বুঝবে হাজা আবিনে। উনি বসে বসে কাঁদতেছে। হাজা মাইনুদ্দিন চিশতি 550 কিলোমিটার দূর থেকে ফলকে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসিয়া দাঁড়াইছে। কুতুবউদ্দিন ডাক দেখো, হাজায়ো, কোনদিন তো তুমি আসো নাই, এই পর্যন্ত দিল্লি শহরে আসো নাই, আজকে তুমি কেন আইছো? হাজায়ো, এতদিন তো তুমি আসো নাই, আজকে তুমি কেন আইছো? কুতুবউদ্দিনের চোখের পানি রাখতে পারে না। আচ্ছা, গরিবের নওয়াজ বলতেছে, কুতুবউদ্দিন তুই দিল্লি শহরে বিপদে পড়ে আমাকে স্মরণ করছ। আমি আমার দরবারে আস্তানা গড়ে বক্ত মুরিদকে তালিম দিতেছি, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। বুকে হাত দিয়া বক্তরারে কইছি, তোরা বক, আমার কুতুবউদ্দিন দিল্লিতে বিপদে পড়ে আমারে ডাক দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি থাকতে পারলাম না, হাজির হয়ে গেছি। আয়েশা বাদশাহ আলতামাসকে বলতেছে, আলতামাস, শত শত চেয়ারে লোকগুলি বসা আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? বাদশাহ আলতামাস বলতেছে, হাজায়ো, আমি ওনাকে হৃদয়ে স্থান দিয়েছি, জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি। উনি আমার মহান মুর্শিদ। আজকে ওনার বিরুদ্ধে এত বড় কমপ্লেন আমার দরবারে আছে। আমি একজন বিচারক, বিচারপতি। হায় গায়ে আমি যারা বিশ্বাস করে স্থান দিয়েছিলাম, মনে হয় উনি সেই কুতুবউদ্দিন না। এই কারণে আমি ওনাকে তাড়িয়ে দিছি। এর ভিতরে উনি কইতেছে, আমি বলে বিচারই শিখি নাই। ওনাকে অপরাধী কেমনে বানাইছো? এই মেয়েটার ঘরে 5 মাসের একটা সন্তান ওনার আছে। সাক্ষী কি? এরা 6 জন। 6 জন দ্বারা এক হাজা কর। তোমরা কি জানো? আমরা দেখছি রাইতের বেলা আসা যাওয়া করছে। এরপরে কি হয়েছে জানি না। হাজা কো, এই সাক্ষী আমি মানি না, এই সাক্ষী আমি মানি না। নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও বন্ধু সামনে, মত দেখা নই তোমার। নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও বাজার সামনে,
জন্মের মতো দেখ আমি সাক্ষী মানি তারে যে সন্তানটা আছে পেটের ভিতরে। কয় মাসের সন্তান? জোরে কোন কয় মাসের? 5 মাসের সন্তান যারে সাক্ষী দিব তে দোষী হইব। হাউজে তো বাজান ঠিক আছে, এইবার হাজা করিবে না। 5 মাসের সন্তানকে জিজ্ঞেস করে 5 মাসের সন্তানটা হাজাকে সালাম দিছে। সুবহানাল্লাহ বলে সালাম দিয়ে তো হাজায়ো হাজায়ো এরা প্রাণ বানাই আইছে কুতুবউদ্দিনকে দিল্লি থেকে তাড়াইবার জন্য। কুতুবউদ্দিন দোষী নয়, এই যে সাক্ষী দিছে 6 জনের একজন মাংসের দোকানদার। জোরে করে আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? বাহাদুর জাহান চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, দোস্ত ইয়া গাউসুল আজম, মারহাবা বলুন। রাত্র অনেক হয়ে যাচ্ছে। জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। কাকে? নবুয়াতে নবী। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। নবুয়াত বেলায়াত ছিল আল্লাহর কাছে, আল্লাহ দিল নবীর কাছে, নবী দিল আলীর কাছে, আলী দিল আল্লাহর ওলির কাছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা বেলায়াতের যুগে মুসলমান। জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। আজকে মরলে কালকে কবর, নবী ছাড়া দরদি কেহ নাই।